হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি নওগাঁ থেকে ঢাকায় যাচ্ছি। আর আজকের আমার ট্যুরমেট হলো শ্যামলী পরিবহনের এই এসি বাসটি। সো তাই ভাবলাম এই এসি বাসটির একটি প্রপার রিভিউ দিয়ে দেই আপনাদের মাঝে এবং একটি ব্লগ ভিডিও করে ফেলি, যাতে আপনাদের সুবিধা হয় যে শ্যামলী পরিবহনের এই এসি বাসটির সার্ভিস কেমন। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো লেটস গো, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব এবং আমি এমনভাবে ভিডিওটা ধারণ করছি যেন দেখে মনে হয় যে আপনারাও আমার সাথে এই বাসে ভ্রমণ করতেছেন। সো লেটস গো। আমাদের সান্তাহারে যাত্রী ছিল। সো সান্তাহারে এখন আমরা সান্তাহারে এসে দেখি যে রেল আসবে, এই কারণে ব্যারিকেড দিয়ে দিছে। সো এই কারণে আমাদের এখানে 10 থেকে 15 মিনিট বসে থাকতে হয়, কারণ আমাদের পিছনে গাড়ি ছিল, আমরা পিছনে গাড়িটা ব্যাক করব এরকম কোনো পরিস্থিতি ছিল না। সো এই কারণে আমাদের এখানে একটু লেট হয়ে যায়। আজকে আমরা ভ্রমণ করতেছি শ্যামলী পরিবহনের এই এসি বাসে। আর এই বাসটি অশোক ল্যান্ডস এসিজের উপর বানানো একটি বাস। আর এই বাসটি হলো বিজনেস ক্লাস। সো 2:1 সিটগুলো, এবং সিটগুলো খুবই কমফোর্ট এবং খুবই ভালো। সিটে অবশ্যই আপনারা লেগ রেস্ট পেয়ে যাবেন এবং পা রাখার অসংখ্য জায়গা রয়েছে। সো আপনারা চাইলে এই বাসটিতে নওগাঁ থেকে ঢাকায় ভ্রমণ করতে পারেন। আমার কাছে বাসটির সার্ভিস খুবই ভালো লেগেছে।
দেখতে দেখতে আমরা চলে আসি শেরপুরের নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে আমাদের যাত্রা বিরতি দেয়, এখানে আমাদের 20 মিনিটের মতন যাত্রা বিরতি দেয়। চলে আসি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে হলো শ্যামল পরিবহন, এখানেই হলো শ্যামলী পরিবহনের সব গাড়িগুলো বিরতি দিয়ে থাকে। আমাদের গাড়িটা ছাড়ছে হলো 11টা 10-এ, আর এখন আমরা হলো আছি হলো শেরপুরে নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে আসতে আমাদের এখন বাজে হলো 1টা 13। সো আমাদের সময় লাগছে হলো প্রায় 2 ঘন্টা, একটু বেশি। এছাড়া আমাদের একটু জ্যাম ছিল, রেল ক্রসিং ছিল, ইভেন্ট হলো টনটনে এত লোক তুললো। সো ওভারঅল এখন পর্যন্ত আমি ভালো সার্ভিস পেয়েছি এসি বাসটাতে। আর হ্যাঁ, যেহেতু এসি বাস, সো সেই ক্ষেত্রে নন এসির মতন এখানে অতটা গাড়ির স্পিড থাকবে না, কারণ সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক লোকাল বাসও ওভারটেক করে চলে গেছে, তারপরে অনেক বড় বড় কোম্পানির বাসও ওটি দিয়েছে, ট্রাকও অনেক সময় আমাদের ওটি দিয়েছে, কারণ আমাদের ড্রাইভার তিনি তার ধীর গতিতে খুবই সুন্দরভাবে গাড়ি চালিয়েছেন, তিনি কোনো তাড়াহুড়া করেন নাই। হ্যাঁ, এইটা ঠিক যে গাড়ির স্পিড একটু কম ছিল, আমি 70-80 এরকমই পেয়েছি। এইটা যদি বাদ দেই, ওভারঅল তাদের সার্ভিস খুবই ভালো ছিল এবং সুপারভাইজারের ব্যবহার খুবই ভালো ছিল, তাদের সব কিছুই ভালো ছিল। সো স্পিডটা বাদ দিলে আমার কাছে শ্যামলী পরিবহনের এই এসি বাসের ইয়েটা খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আমাদের একটা হলো কম্বল আর একটা পানির বোতল দিয়েছিল, সেটা হলো ফুড ভিলেজের পরে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পার জ্যাম লেগেছে, তার কারণ ছিল হলো হানিফ বাস একটা অ্যাক্সিডেন্ট করার কারণে ওই পার জ্যাম লেগে গিয়েছিল। আর আমার হানিফ নিয়ে একটা ভিডিও আছে, সো যারা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে হানিফ বাসের এই ভিডিওটি দেখে আসবেন, খুবই ভালো একটি ভিডিও।
আমি যেহেতু সাভারে গিয়ে নেমে গিয়েছিলাম, সো সেই কারণে আমার সাভার আসতে প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতন লাগছে, যেহেতু জ্যাম ছিল যমুনা ব্রিজে। ইভেন হলো আমাদের রেল ক্রসিংয়ের জন্য একটু লেট হয়েছে। সো সেই ক্ষেত্রে বলতে গেলে খুবই ভালোভাবেই আমরা হলো ঢাকায় পৌঁছে গিয়েছি। এবং অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং আজকের ভিডিওটা জানি না কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।